যে আসো, আমি নিজে বলতেছি, আমার বাবার কবরটা খুলে দেখো, যদি আমার বাবা যদি জিন্দা না থাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে দিব, ওলি মানবো না, তোমাদের দলে চলে যাব। আজকেও চ্যালেঞ্জ দিচ্ছি, যদি বুকে কেস থাকে, সাহস যদি থাকে, আসো আমার বাবার মাজার খুলে দেখো, অনুমতি দিচ্ছি খুলে দেখো, যদি জিন্দা না থাকে তোমাদের দলে চলে যাব। কারণ আমরা কেউ টাকার কাছে বিক্রি হই নাই, আমাদেরকে কেউ কিনতে পারবে না। আমরা যেটা বলি সামনে বলি, পিছনে বলি না। দরকার প্রয়োজন হলে আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি আমরা, ঠিক কিনা? তোমরা যাই বলো, তোমাদের বিরুদ্ধে বলে যাব। তোমাদের আকাবিররা মুনাফিক ছিল, তোমরা কর্মীরাও মুনাফিক, তোমাদের নেতারা মুনাফিক, তোমরা কর্মীরাও মুনাফিক। সুন্নিদের আকাবিররা মুমিন ছিল, ঈমানদার ছিল, আশিকে রাসূল ছিল, আল্লাহওয়ালা ছিল। সুন্নি জনসাধারণ আল্লাহওয়ালা হয়েছে, ঠিক কিনা? তোমরা বলো তোমার জন্য, বলে এদের জামাতিকে কমাতে বসার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে। নাউজুবিল্লাহ। কোথায় আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে একটা দেখাই দাও আমাদেরকে। আবার বলো তোমার জন্য সূর্য অপেক্ষা করবে, আল্লাহর সাথে তোমার কথা হয়েছে, তুমি কি হয়েছো? তো তোমার জন্য যদি সূর্য অপেক্ষা করে তাহলে এটা মেনে নাও। আমার নবী হেরামে দাঁড়িয়ে ওই আকাশের চাঁদকে দুই টুকরা করেছিল, আমার নবীর মুজিজাকে মেনে নাও, ঠিক কিনা? তো তোমরা এখন পাগলের মতো কথা বলো, তোমাকে ফাটির থেকে সুকেশ করা হয়েছে, তুমি এত পাগলের মতো কথা কেন বলতেছো? এগুলার জন্য তো আমরা বুট আসলে তো আবার পাগল হয়ে যাব। আসো, যদি তোমরা হক হয়ে থাকো আমাদের সামনে আসো, আর যদি তোমার প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি তাহলে আমি তোমার হয়ে যাব, আর যদি তুমি আমার প্রশ্নের জবাব দিতে না পারো তুমি আমার হয়ে যাও। আমরা তো রাজি আছি, আছি না নাই? আমরা রাজি আছি না নাই? আজকে আপনারা এখানের ভিতরে হয়তো অনেক ভাইয়েরা আছেন, আমার এই কথাগুলো নিয়ে সমালোচনা করতে পারেন, আপনার বুঝে আসতেছে না। আমি বুকে হাত দিয়ে বলতে চাই, আপনি সন্দেহ করিয়েন না। আমি এখানে সবাইকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যদি তাদের প্রশ্নের জবাব দিতে না পারি, তাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারি, আমি বলে যাচ্ছি আমি তাদের দলে চলে যাব। আর তাদেরকে আসতে বলো, তারা যদি আমাদের প্রশ্নের জবাব দিতে না পারে আমাদের দলে আসতে হবে। নবী গায়েব জানে না, ঠিক কিনা বলুন তো? আমরা সবাই বলে দিই ঠিক কিনা? ঠিক। তো আপনার ঈমান আছে? ঈমান আছে নাই? তো আপনি তো ঠিক বললেন, বুঝেন নাই তো? আপনাকে তো জজবাই নিয়ে গেছে, জজবাই নিয়ে গেছে, আপনাকে তো এমন জায়গায় অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, আপনার ঈমানটাও শেষ। মাহফিলে যাওয়ার আগে, ওয়াইজ শোনার আগে দেখতে হবে ওই মাহফিলে আমার নবী আছে কি, ওই বক্তার কাছে আমার নবী আছে কিনা। যদি যে বক্তার কাছে, এগুলা তো আমি সব সময় বলি, যে বক্তার কাছে, যে মুফাসসিরের কাছে, যে হুজুরের কাছে, যে পীরের কাছে, যে মুর্শিদের কাছে নবী নাই, যে ইমামের কাছে নবী নাই, সেই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, তাকে হুজুর মানা যাবে না, পীর মানা যাবে না, মুর্শিদ মানা যাবে না, ঠিক কিনা? শুধু ওয়াইজ শুনলাম, আকীদা ঠিক না। আজকে আমাদের এখানে মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, সুন্নিয়তের মাহফিল, কালকে ওইখানে তাফসীর মাহফিল জামাতিরা দিলে সেখানে তো যাই বসে থাকেন। আপনি আর পরিবর্তন হলেন কি? ঈমানকে ঠিক করেন, ঈমান ঠিক করেন। আমরা কাউকে ভয় করে কথা বলি না, কারণ আমরা কেউ টাকার কাছে বিক্রি হই নাই, আমাদেরকে কেউ কিনতে পারবে না। আমরা যেটা বলি সামনে বলি, পিছনে বলি না। দরকার প্রয়োজন হলে আমার নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি আমরা, ঠিক কিনা? তোমরা যাই বলো, তোমাদের বিরুদ্ধে বলে যাব। তোমাদের আকাবিররা মুনাফিক ছিল, তোমরা কর্মীরাও মুনাফিক, তোমাদের নেতারা মুনাফিক, তোমরা কর্মীরাও মুনাফিক। সুন্নিদের আকাবিররা মুমিন ছিল, ঈমানদার ছিল, আশিকে রাসূল ছিল, আল্লাহওয়ালা ছিল। সুন্নি জনসাধারণ আল্লাহওয়ালা হয়েছে, ঠিক কিনা? তোমরা বলো তোমার জন্য, এরা বলে এদের জামাতিকে কমাতে বসার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে। নাউজুবিল্লাহ। কোথায় আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে একটা দেখাই দাও আমাদেরকে। আবার বলো তোমার জন্য সূর্য অপেক্ষা করবে, আল্লাহর সাথে তোমার কথা হয়েছে, তুমি কি হয়েছো? তো তোমার জন্য যদি সূর্য অপেক্ষা করে তাহলে এটা মেনে নাও। আমার নবী হেরামে দাঁড়িয়ে ওই আকাশের চাঁদকে দুই টুকরা করেছিল, আমার নবীর মুজিজাকে মেনে নাও, ঠিক কিনা? তো তোমরা এখন পাগলের মতো কথা বলো, তোমাকে ফাটির থেকে সুকেশ করা হয়েছে, তুমি এত পাগলের মতো কথা কেন বলতেছো?
এগুলার জন্য তো আমরা বুট আসলে তো আবার পাগল হয়ে যাব। আমরা আপনাদেরকে ঈমান আমাদের রক্ষা করতে হবে, দরবার রক্ষা করতে হবে, আকীদা রক্ষা করতে হবে, মাজার রক্ষা করতে হবে। রক্ষা করলে শুধু মাহফিল দিয়ে চলবে না, কমাতায় যেতে হবে, সংসদে যেতে হবে। তা আমরা এতদিন অনেক ভুল করেছি, সব ভুল বাদ দিয়ে এবার আমরা আমাদের প্রতীকে ভোট দিব। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আবার এটা বলেন না হুজুর রাজনীতিক না। একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরাম আছেন, হুজুরের সময় আমি একটু নষ্ট করতেছি, সামান্য, আমি বেশি কথা বলবো না। আপনারা উলামায়ে কেরামের জমানে শুনেছেন, আল্লাহ হাসরের ময়দানে যাররা পরিমাণ জিনিসেরও হিসাব নিবেন কিনা? যাররা পরিমাণ যা কিছু আপনার করেছেন, আমি জানি না আমি কি করেছি, আমি কি বলেছি আমি জানি না, কিন্তু আমার আল্লাহর কাছে সবগুলো জামা আছে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা সবগুলোর হিসাব নেবে। তো বুটিবের হিসাব লইতো না। এটা হচ্ছে আমার সমর্থন। আমি ভোট কেন্দ্রে গিয়ে কাকে সমর্থন দিয়েছি? কি মুনাফেককে, কি কাফেরকে, কি নবীর দুশমনকে, না আল্লাহর দুশমনকে? কাকে সমর্থন দিয়েছি? যিনি আমার মাথার উপর 5 বছর বসে দেশকে শাসন করবে, তা আমি কাকে ভোট দিয়ে বসাইছি? সুরকে, না ডাকাতকে, না সন্ত্রাসকে, না মুনাফেককে, না বেঈমানকে, না কাফেরকে? আপনাকে আপনি চিন্তা করেন কাকে বসাইছেন আপনি? আপনি তো একজন নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী ব্যক্তিকে তো আপনি ভোট দেন নাই, তো সেটার হিসাব কিভাবে দিবেন আপনি হাশরের ময়দানে? এটা তো মেন, দুনিয়ার জন্য এটা মেন। আজকে মসনদে তো যেতে পারে না, এরা সরকার পতন করে মনে করতেছে এরা সংসদে বসে গিয়েছে। যে অবস্থা শুরু করেছে মনে হচ্ছে সংসদে এরা বসে গিয়েছে। আরে টুটু সংসদ দেখবে না, হয়তো 2-3টা সিট পাইলে পাইতে পারো না, এত কিছু দেখবে। এটা এত সহজ না। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ। তোমরা স্বপ্নে দেখতেছো সংসদ তোমাদের, না টুটু কিছু পাবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যাই করো না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পায়ের নিচে বসে থাকো, কোনো লাভ হবে না। আমার শাহজালাল যাকে বসাই উনি বসবে, শাহজালাল যাকে বসাই উনি বসবে। যে এটা শাহজালালের বাংলাদেশ, বারোলিয়ার বাংলাদেশ। তা আমি বলতেছি এটার জন্য যে এসব মুনাফেকদেরকে ভোট দিয়ে আপনি নিজের জীবনকে ধ্বংস করিয়েন না। এমন ব্যক্তিকে ভোট দেন, উজুরিবের ভোট দিলে তো না, ভোট দিয়ে দেন নওয়াক অনর ভোটটা দিয়ে দেখারে খালি হাসরের ময়দানত কইতে দিবেন, আল্লাহ আয় তো ভোট দিদি জিবে তন নবীরে ভালোবাসি বেড়ে। আমি তো ভোট দিয়েছি যেটা তোমার হাবিবের ঈদে মিলাদুন্নবী পালন করে থাকে। আমি তো ভোট দিয়েছি ওই ব্যক্তিকে যিনি তোমার হাবিবকে মহব্বত করে, তোমার আউলিয়া কেরামকে মহব্বত করে, তাদেরকে ভোট দিয়েছি, এটা তো বলতে পারবো। ব্রাদার ইসলাম, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের আকীদা সহি করতে হবে। ওনারা যেভাবে ওনাদের আকীদাকে কাজে কারবারে, চাকরিতে, নকরিতে, যেখানে যাক, ব্যবসার কাজে ওনাদেরটা যদি প্রচার করতে পারে, আমরা আমাদেরটা পারবো না কেন? আমরা কি সুর? হ্যাঁ, আমরা কি সুর? আমরা তো সুর না, আমরা তো দেশের মালিক। এরা তো সবাই সুর, এরা 1 নম্বরে ইমান সুর। এর চেয়ে বড় সুর আর কে হতে পারে? যিনি মানসুরি করে এর চেয়ে বড় সুর আর কে হতে পারে? জোরে বলেন, কে হতে পারে? তা আমরা ইমান সুর না, আমরা সুর না। আমরা এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবির যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, এরা রাতে দিন শুধু আপনাদের মতো জনসাধারণের ঈমান পাহারা দেয়, ঈমানকে রক্ষা করে। আমাদের সাথে তাদের সাথে কোনো ঝগড়া নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। এদের বিরুদ্ধে বলার একমাত্র একটি কারণ, শুধু আপনাদের ঈমানকে রক্ষা করা। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আমি এই কথাটা বারবার বলি, ঈমান না থাকলে হাজারো কোটি রাকাত নামাজ দিয়ে কবরে গিয়ে লাভ কি? কোনো লাভ হবে? যদি ঈমান না থাকে, আপনি 1000 বার হজ করেন, কোনো লাভ হবে না। গোড়া বছরটি রোজা রাখেন, কোনো লাভ হবে না যদি ঈমান না থাকে। মূল তো হচ্ছে ঈমান। মূল কি? মূল ঈমান। তো ঈমান রক্ষা করতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসতে হবে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসতে হবে। আচ্ছা আপনারা বলেন, এ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের কোন আলেম ওয়াইজ করার পর আবার ক্ষমা চেয়েছেন? বুঝতে চাইছেন? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করেন, আমার মুখ স্লিপ খেয়েছে। স্লিপ শুধু তারাই খাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ল্যাংরা না, ফঙ্গু না, স্লিপ খেয়ে পড়ে যাবে না। এরা ল্যাংরা ফঙ্গু, এরা স্লিপ খেয়ে পড়ে যাবে, কারণ এরা তো টাকার কাছে বিক্রি হয়েছে। টাকার কাছে কি হয়েছে? বিক্রি হয়েছে। আমাদেরকে অমুকের দালাল, আওয়ামী লীগের দালাল, বিএনপির দালাল বলেন, আমরা দালালি করি নাই। দালাল বললো আমরা কিছু আসে যায়, কিছু আসে যায় না, কারণ আমরা মদিনাওয়ালার দালালি করি, আমরা মদিনাওয়ালার দালাল। ব্রাদার, এখানে অনেক ভাইয়েরা মিসগাইড করে, কিছু এখন একটু তৎপর হয়ে উঠেছে এই বাইজিদ এরিয়াতে, মিসগাইড করতেছে। কিরে ভাই, তোমার মিসগাইড করার প্রয়োজনটা কি? আসো, যদি তোমরা হক হয়ে থাকো আমাদের সামনে আসো, আর যদি তোমার প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি তাহলে আমি তোমার হয়ে যাব, আর যদি তুমি আমার প্রশ্নের জবাব দিতে না পারো তুমি আমার হয়ে যাও। আমরা তো রাজি আছি, আছি না নাই? আমরা রাজি আছি না নাই? আজকে আপনারা এখানের ভিতরে হয়তো অনেক ভাইয়েরা আছেন, আমার এই কথাগুলো নিয়ে সমালোচনা করতে পারেন, আপনার বুঝে আসতেছে না। আমি বুকে হাত দিয়ে বলতে চাই, আপনি সন্দেহ করিয়েন না, আমি এখানে চ্যালেঞ্জ সবাইকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যদি তাদের প্রশ্নের জবাব দিতে না পারি, তাদের প্রশ্নের জবাব যদি দিতে না পারি, আমি বলে যাচ্ছি আমি তাদের দলে চলে যাব। আর তাদেরকে আসতে বলো, তারা যদি আমাদের প্রশ্নের জবাব দিতে না পারে আমাদের দলে আসতে হবে। ঠিক কিনা? আসতে হবে। তো ব্রাদার ইসলাম, এই সুন্নি সম্মেলন এগুলা করার লক্ষ্য উদ্দেশ্য একটাই, এখানে আমাদের দরবারের দালালিও না, কারণ আমার মুর্শিদ কেবলা আব্বাজান কেবলা আমিন মিল্লাত ফকিহে বাঙ্গাল আল্লামা শাহ সুফি কাজী আমিনুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি আব্বাজান কেবলা, উনি জগৎকে দেখাই দিয়েছেন উনি কি। ওনার অ্যাডভার্টাইজ করতে হবে না, ওনার পাবলিসিটি। আমাদের দরবারে কোনো দালাল আছে? আছে না রহমান ভাই? আছে না? আমাদের দরবারের দালাল নেই, আমরা ক্যাম্পাস করি না, এগুলো আমাদের প্রয়োজন নেই। কারণ ওনাদের শান বাড়াইছেন আল্লাহ, ওনার শান প্রচার করতেছেন আল্লাহ, করতেছেন আল্লাহ। তো উনি জগৎকে চ্যালেঞ্জ, যে আমরা চ্যালেঞ্জ দিই, আমাদের রায়হান সাহেব কথাটা টেনেছিলেন যে উনি আমরা উলামায়ে কেরাম কিতাবে পড়েছে আল্লাহর ওলিগণ কবরে জিন্দা, ওনারা মরার পরে মরে না, ফসে না, গলে না, ফাটে না। হ্যাঁ, এটা দিয়েছেন আমার মুর্শিদ কেবলা, সেটা এই বাংলাদেশের মানুষকে চাক্ষুষ প্রমাণ দিয়ে গিয়েছেন। 48 ঘন্টা ফিরিজ ছাড়া, হ্যাঁ, বরফ ছাড়া, সাহাবাতা ছাড়া, মেডিসিন ছাড়া 48 ঘন্টা চৈত্র মাসের গরমের মধ্যে ওনাকে রাখা হয়েছে। ওনার কিছু পরিবর্তন হয় নাই, বরঞ্চ পরিবর্তন এটা হয়েছে যে ওনাকে, আমি একথা অনেক জায়গায় বলেছি, ওনাকে হাতের মধ্যে চিকিৎসার সময় স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। বেশি ইঞ্জেকশন দেওয়ার কারণে হাত ফুলে গিয়েছিল, কিন্তু এন্তেকালের পরে দেখা যায় স্বাভাবিক মানুষ এন্তেকালের পরে ফুলে যায়, কিন্তু উনার বিপরীত, উনি এন্তেকালের পরে ফুলাগুলা কমে গিয়েছে। এবং ওনাকে প্রায় 24 ঘন্টা পরে ডাক্তারানি যখন চেক আপ করা হয়েছে, আমি ডাক্তারের নামও বলে দিচ্ছি আপনারা, না না না, ডাক্তার ইয়াহিয়া মানিক, উনি ট্রিটমেন্ট হসপিটাল ওই ডাইরেক্টর ডাক্তার ইয়াহিয়া মানিক এখনো আছে, ওনার থেকে জিজ্ঞাসা করেন, উনি চেক আপ করে বলে, একদিন পরে চেক আপ করে বলে যে আমার মনে হচ্ছে হুজুর এখনো জিন্দা, হুজুর এখনো জিন্দা। তাহলে আমাদের গুলো প্রমাণ আছে। আপনারা মনে আছে আমি অক্সিজেন চত্বরে কোন একটা সমাবেশ অক্সিজেন চত্বরে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আসো, আমি নিজে বলতেছি আমার বাবার কবরটা খুলে দেখো, যদি আমার বাবা যদি জিন্দা না থাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে দিব, ওলি মানবো না, তোমাদের দলে চলে যাব। আজকেও চ্যালেঞ্জ দিচ্ছি, যদি বুকে কেস থাকে, সাহস যদি থাকে, আসো আমার বাবার মাজার খুলে দেখো, অনুমতি দিচ্ছি খুলে দেখো, যদি জিন্দা না থাকে তোমাদের দলে চলে যাবো। বোতবাজি করে লাভ কি? তোমরা বলো আমরা ধর্ম ব্যবসা করিও না, ধর্ম ব্যবসা ছেড়ে দাও, এমনি রাজনীতি করো গা, আমাদের কিছু বলার নাই। কিন্তু ধর্মকে ব্যবহার করে পুঁজি করে একটা বুট দিলে 18 কোটি মানুষের নামাজে সওয়াব হবে, একটা বুটের বিনিময়ে জান্নাত বিক্রি হচ্ছে। জান্নাত কি তোমার বাবার? জান্নাত কি তোমার বাবার? আরে জান্নাত তুমি যদি বুড়ের বিনিময়ে যদি বিক্রি করো তাহলে এটা মানো, আমার নবী যে দুনিয়া থাকা অবস্থায় যে জান্নাত দিয়েছেন সেটা তো মানতে পারো না, সেটা তো মানতে পারো না। তো
তোমরা বুটের বিনিময়ে জান্নাত দিচ্ছ, জান্নাত তোমার বাবারও না দাদারও না, জান্নাত দেওয়ার অধিকার তোমার আছে নাকি? আছে। এগুলা বলবে, আমি এগুলা বললে আপনাদেরকে সতর্ক করতেছি, সামনে যেহেতু বুট আসতেছে, ইমান রক্ষা করার দরকার আছে না নাই? সতর্ক করার দরকার আছে না নাই? এগুলা শুনে বুট দিয়ে দিবেন, হ্যাঁ ওনাকে এটাকে সাধু বাবা কেউ নাই। সাধু যেগুলা সাধু সাজে এগুলা বড় সুর। সাধু সাজবে, এখন কোরআন হাতে নিবে, মাথায় নিবে, বুকে নিবে, চ্যালেঞ্জ করবে, ওয়াদা করবে, অমুক করবে, সমুক করবে, কিন্তু দেখেন গা এরা এরা এদের চেয়ে আরো লুটে পুরে বেশি খাবে। হ্যাঁ, ইয়া সাঁদাবাজি হম্যে দেয় না বাজ্যে দেয়, চুরি ডাহাতি হম্যে দেয় না বাজ্যে দেয়, মারামারি হম্যে দেয় না বাজ্যে দেয়, তো সাধু সংসদত বইলে হমিব দেয় না বাড়িব দেয়? হ্যাঁ, চিন্তা করো, একটাই কাজ বাস। আমরা কেউ দালালি করি না। একটা জিনিস আপনাদের কাছে, আপনি বুট কাকে দেন এটা আপনার ব্যাপার, আমার বলারটা আমি বলে দিচ্ছি, কিন্তু এটা আপনাদের কাছে আমি শক্ত বলবো, নরম ভাবে বলবো, শক্ত করে বলতেছি, পায়ে ধরেও বলতেছি, ঈমান কেউর কাছে বিক্রি করবেন না। নবীর বেলায় কাউকে ছাড় দিবেন না, নবীর বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না। আমি ওই দিন বাইজিৎ পশ্চিম আবাসিক মাহফিলে বলেছিলাম, যদি আমার নবীর বেলায়, আমার নবীর বিরুদ্ধে যদি আমার বাবাও বলে থাকে, আমি বাবাকে তালাক দিতে 1 মিনিট 1 সেকেন্ডও দেরি করব না। কারণ আমার কাছে আমার নবী সবচাইতে বেশি কাছে, বেশি প্রিয় হচ্ছে আমার নবী। আমার নবীর জন্য যদি জান এখন দিতে হয়, এখন দিতে প্রস্তুত। যদি কেউ যদি বলে নবীর জন্য তোমার কলিজা বের করে দাও, আমি এখন কলিজা বের করে দিব, কারণ আমার নবী ছাড়া আমার জন্য আর কেউ আপন না। আমাকে হাসরে নসরে কবরে যিনি বাঁচাবেন উনি আমার নবী। ওই নবী ছাড়া আমি কাউকে চিনি না, কাউকে বুঝিও না কিছু। আমার নবীর বিরুদ্ধে বললে তাকে, সে যত বড় নেতা হোক আর কেতা হোক, যত বড় প্রভাবশালী হোক, যত বড় সন্ত্রাস হোক, ভয় করি না। মৃত্যু তো একদিন আছে, যাবে, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে তোমাকে যে সালাম দিব, সাধুবাদ জানাবো, এটা হবে না, এটা মানবো না, বলে যাব। প্রয়োজন হলে সামনে আসো, পরিবর্তন হও। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দুনিয়া চলে যাক, প্রয়োজন হলে বুট দিব না, প্রয়োজন হলে দল করব না, প্রয়োজন হলে রাজনীতি করব না, প্রয়োজন হলে তোমার সাথে ব্যবসা বাণিজ্য করব না। আমার নবীর জন্য সব ছেড়ে দিতে রাজি আছি না নাই? আরে জোরে বলেন, ছাড়তে রাজি আছি না নাই? এই মাস সিদ্দিক আকবরের উর্সে পাকের মাস, খলিফাতুর রাসূল আফদালুল খালক বাদাল আম্বিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আরবের সবচাইতে বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, নবীর কদমে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার, আমার ধন আপনার, আমার সম্পদ আপনার, আমার আওলাদ আপনার, আমার বলতে আমার কিছু নাই, সবগুলো আপনি নবীর কদমে আমি আবু বকর কুরবান করে দিয়েছি। যিনি নবীর কদমে দিতে 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 সবগুলা নবীর কদমে কুরবান করে, যিনি আফদালুল খালক বাদাল আম্বিয়া হয়েছেন, যিনি খলিফাতুর রাসূল হয়েছেন, যিনি ইসলামের প্রথম খলিফা হয়েছেন, যিনি সব জায়গায় প্রথম, জান্নাতে উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন উনি সিদ্দিক আকবর। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, রাজনীতিকের বিনিময়ে না, না না, নবীর প্রেমের বিনিময়ে। হ্যাঁ, নবীর প্রেমের, নবীর মহব্বতের বিনিময়ে। একটাই শিখেন তো, নবীর প্রেম মহব্বতের বিনিময়ে সিদ্দিক আকবর কি পেয়েছেন? নবীর প্রেম মহব্বতের বিনিময়ে সিদ্দিক আকবর আমার নবীর সাথে মক্কাতেও ছিলেন, হিজরতের রাত্রেও ছিলেন, গারে হেরাও ছিলেন, মদিনায়ও ছিলেন, জেহাদের মাত্রও ছিলেন, সফরও ছিলেন, সব জায়গায় ছিলেন, ছিলেন ছিলেন নবীর মহব্বতে। সিদ্দিক আকবর, আমার লাস্ট কথা, সিদ্দিক আকবর ইন্তেকাল করার আগে ওসিয়ত করেছিল, আলী আমি তোমাকে ওসিয়ত করতেছি, আলী তুমি যে হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছ, আলী সে হাত দিয়ে আমি আবু বকরকে গোসল দিয়েবা, এবং আমার জন্য খবর খনন করবে না। কারণ কেন বলে না, আমার জন্য খবর খনন করবে না, আমার জানাজার পরে আমার খাটিয়াটার লাশটা নিয়ে আমার নবীর রওজায়ে পাকের সামনে হাজির করবা, এবং আমার পক্ষ থেকে আমার নবীর দরবারে সালামে আরজি পেশ করবা। রওজায়ে পাক থেকে যদি কোনো জবাব না আসে, কোনো উত্তর যদি না আসে, আমি আবু বকরকে জান্নাতুল বকিতে নিয়ে দাফন করবা, এর আগে খবর খনন করবে না। কিন্তু দেখা যায় সিদ্দিক আকবর ইন্তেকালের পরে মাওলা আলী গোসল দিয়েছেন, জানাজা হয়েছে, খাটিয়া নিয়ে লাশ মুবারক নিয়ে আমার নবীর রওজায়ে পাকের সামনে রাখা
হয়েছে, যখন সালামি আরজি পেশ করা হয়েছে, তখন রওজায়ে পাক থেকে সালামের জবাব এসেছে। শুধু তাই নয়, অটোমেটিক রওজায়ে পাকের দরজা খুলে গিয়েছে এবং রওজায়ে পাক থেকে আওয়াজ এসেছে, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। আমার নবীর রওজায়ে পাকের ডান পাশে খবর খনন করতে হয় নাই, অটোমেটিক খবর খনন হয়ে গিয়েছে। আর রওজায়ে পাক থেকে আমার নবী বলেন, বন্ধুকে বন্ধুর সাথে মিলাই দাও। সিদ্দিক আকবরকে সেই খবরে দাফন করা হয়েছিল। আল্লাহ নবীর ভালোবাসা সিদ্দিক আকবরের জন্য জায়গা সেখানে করে দিয়েছেন, আর আমরা তো সেখানে জায়গা পাবো না। কিন্তু এটাই আমাদের বিশ্বাস, আমরা যদি নবী 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 করে যদি জীবনটা কুরবান করতে পারি, কবরে আমি যাওয়ার আগে আমার নবী মদিনায় পাক থেকে আমি গুনাহগারের কবরে আসবে আমাকে রহমতের চাদরের নিচে জায়গা দেওয়ার জন্য। আর নবী আসবেন কিনা? আসবেন কিনা? তো নবী আসবেন এই বিশ্বাস থাকলে নবীকে মহব্বত করার দরকার আছে না, ভালোবাসার দরকার আছে না নাই? আসবেন। আমরা নিজের জানের থেকেও কাকে ভালোবাসি? আরে জোরে বলেন, কাকে? নিজের সব কিছু থেকে কাকে ভালোবাসি? নবীকে। সে প্রেম, সে ভালোবাসা অন্তরে ধারণ করুন, ইনশাআল্লাহ অন্ধকার কবর অন্ধকার থাকবে না। কারণ নূরানী নবীর যখন ঝলক পড়বে অন্ধকারটা আলোকিত হয়ে যাবে। আমাদেরকে মাটিতে শোয়াই দিবে, চতুর্দিকে মাটি থাকবে, পরনে কাপড় সাদা 2-3 টুকরা কাপড় থাকবে। কিন্তু যখন মুস্তাফার হয়ে যাব, মুস্তাফার যখন গোলাম হয়ে যাব, মুস্তাফার যখন আশেক হয়ে যাব, মুস্তাফার যখন প্রেমিক হয়ে কবরে যাব, মুস্তাফার যখন দেওয়ানা হয়ে কবরে যাব, এখানে নবীকে না থেকে ঈদে মিলাদুন নবী করেছি, নবীর চেহারায় পাকের সৌন্দর্যের বর্ণনা শুনেছি, নবীর জুলফ মুবারকের সৌন্দর্যের বর্ণনা শুনেছি, নবীর পেশানি মুবারকের সৌন্দর্যের বর্ণনা শুনেছি, নবীর সিনায়ে পাকের বর্ণনা শুনেছি, নবীর দান্দম মুবারকের বর্ণনা শুনেছি, নবীর তশরিফ আওয়ারের বর্ণনা শুনেছি, নবীর হিজরতের বর্ণনা শুনেছি, নবীর মেরাজের বর্ণনা শুনেছি, নবীর উঠা বসার বর্ণনা শুনেছি, নবীকে না দেখে শুনেছি। আর যখন চিনে ফেলেছি নবীর চেহারা কিরকম হবে, হুজুর বলেছে 14 তারিখে চাঁদের চেয়েও সুন্দর হবে, নবীর পেশানি মুবারক কি হবে, যেখান থেকে নূরের ঝলক বের হবে, নবীর দাঁত মুবারক কিরকম হবে, আমার নবী তাবাসসুম করলে চাঁদ উঠেছে মতো আলোকিত হয়ে যাবে, নবীর জুলফ মুবারক কিরকম হবে। যখন শুনেছি কবরে যখন আসবে নবী, একটু আগে বলেছিল মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার কবরে কে এসেছে বলো তো। তখন আমরা আশেকগণ বলবো আরে ফেরেশতা নকিরান সরে দাঁড়াও, কি জিজ্ঞাসা করতেছো? সেই নবীর জন্য আমাকে বেদাতি বলা হয়েছে, আমাকে পাগল বলা হয়েছে, আমাকে শিরকি বলা হয়েছে, আমাকে অনেক কিছু বলা হয়েছে। এগুলোকে পাত্তা না দিয়ে আমি মিলাদুন নবী করেছি, 12 দিন মাহফিলে গিয়েছি, 82 মাহফিলে গিয়েছি, জশ্নে জুলুস করেছি, নবীর চেহারায় ওয়াদহার তারিফ শুনেছি, নবীর ওয়াল্লাইলে জুলফের তারিফ শুনেছি, নবীর সিনায়ে আলাম নাশরাহ লাকা সাদরাকা তারিফ শুনেছি, নবীর হাতিয়াতুল্লাহ ফাওকা আইদিহিমের তারিফ শুনেছি। এগুলো শুনেছি। আজকে যদি নবীকে না শুনে, আমার নবীকে যদি আজকে না চিনি, এই শোনা তো পিতা যাবে। ফেরেশতা সরো, জিজ্ঞাসা করতে হবে না, উনি তো আমার দয়াল নবী, যিনি আমার কবরে হাসরে নসরে যিনি আমাকে পার করবেন, উনি তো আমার নবী। আজকে ফাইনাল আশেকানে মুস্তাফার গোলামি করেছি, সেটা সার্থক। আমার নবী আমার মতো গুনাহগারকে নেওয়ার জন্য আমার কবরে এসেছে। ফেরেশতা সরে যাও, কবরে কোনো শরীয়ত নাই, শরীয়ত কবরের উপরে। আজকে সুযোগ এসেছে, আমি আমার নবীর কদমে একটা সিজদা দিয়ে দিব, আমি আমার নবীর কদমে পরে চুম দিয়ে দিব। ফাইনাল আজকে আমার মিলাদুন নবী না দেখি ইয়া রাসূলুল্লাহ বলেছি, আজকে দেখে ইয়া রাসূলুল্লাহ বলতে থাকবো। আল্লাহ সেই নবীর দরকার আছে না নাই? সেই নবীর দরকার আছে না নাই? হাসরের ময়দানে তো ডঙ্কা বাজবে আমার নবী, শান চলবে আমার নবী, আজমত চলবে আমার নবী। আর তোমরা কি করবা? আরে আজমত একটা কথা, কষ্ট আছে। উলামায়ে কেরাম আছেন, খাতুনে জান্নাত আমার নবীর শাহজাদি মা ফাতেমা যখন
ফুলসিরাতের ফুল দিয়ে ফাড়ি দিয়ে জান্নাতে যাবে। হাই হাই, বসেন আপনারা। আল্লাহ বলবেন সমস্ত হাসরবাসী, তোমরা তোমাদের চক্ষুকে নিচের দিকে করো। তোমরা তোমাদের চক্ষুকে কোন দিকে করো? নিচের দিকে করো। এখানে হাসরবাসী যারা আছেন, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল সবিহুল্লাহ, দাউদ আলাইসালাম, আয়ুব আলাইসালাম, নূহ আলাইসালাম, সবাইকে বলা হবে তোমরা তোমাদের নজরকে, তোমাদের চক্ষুকে নিচের দিকে করো। কেন? বলে সমস্ত হাসরবাসীর চক্ষুকে নিচের দিকে, নজর নিচের দিকে করো, সামনে পিছে উপরে দেখিও না। কেন? বলে এখন আমার নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবে। ফাতেমার সম্মানার্থে তোমাদের নজর নিচের দিকে করো, তোমাদের নজর যেন ফাতেমার দিকে যেন না পড়ে। ফাতেমা এখন জান্নাতে যাবে। যদি ফাতেমার শানে আজমত হয়ে থাকে, ইব্রাহিম খলিলুল্লাহর নজরও যদি নিচের দিকে করতে হয়, ইব্রাহিম ইসমাইল সবিহুল্লাহর নজরও যদি নিচের দিকে করতে হয়, আদম সবিউল্লাহর নজরও যদি নিচের দিকে করতে হয়, তাহলে ফাতেমার সম্মান হলে। আর ফাতেমার বাবা আমরা গুনেহগারের কান্ডারি রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুর আকরাম নূরে মুজাসসামের আজমত কি হবে, শান কি হবে, ডঙ্কা কি হবে, তখন বুঝবে হাসরের ময়দানে। তখন বুঝে কোনো লাভ হবে না। সেজন্য আলা হযরত বলেছেন, আজ এলে উনকি পানা, আজ এলে উনকি পানা, আজ মদদ মাंग उनसे पर ना मानेंगे अगर कियामत में माने। কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না সেখানে মানলে। এখানে মেনে নাও। গোলামি, দুনিয়ার কোন মানুষের গোলামির পাট্টা গলায় দিয়েন না, মুস্তাফার গোলামির পাট্টা গলায় দেন। ইনশাআল্লাহ কেউ আপনাকে কিছু করতে পারবে। হুজুর বাংলাদেশের আনাচে কানাচে ওয়াইজ করতেছে, কোন ভয় আছে? আমার সাথে আপনার সাথে ঢাকা গাজীপুরে দেখা হয়েছিল, গাজীপুর উলুহুলা, উলুহুলা কদম নবী সাহেব বীরতুল ব্যক্তি। ওনারা বাংলাদেশের সব জায়গায় ওয়াজ করতেছেন, পুলিশ নিয়ে হাঁটতেছেন, র্যাব নিয়ে, অস্ত্র নিয়ে, আর্মি নিয়ে। কিসের বল? কিসের বলে? নবীর প্রেমের বলে। হ্যাঁ, নবীর প্রেমের বলে। আমরা কাউকে ভয় করি না, কারণ আমার নবী তো আমার আছে। আছে না নাই? আছে। তো নবীকে সম্মান করে, নবীর মহব্বত অন্তরে ধারণ করে, ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আপনাকে কেউ কিছু করতে পারবে না। ব্রাদার ইসলাম, আপনাকে আমি বলেছি, আপনি মানলে মানেন, না মানলে না মানেন, আমার কিছু নাই। আমি বলবো না আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থীকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, এটা আমি বলবো না। কেন? জান্নাত দেওয়ার মালিককে, জান্নাত দেওয়ার মালিককে আল্লাহ। আপনি একজন ওলি আল্লাহর ভক্তকে ভোট দিয়েছেন, নবী প্রেমিককে ভোট দিয়েছেন, এটাই। কিন্তু আপনাকে বলবো, আপনি ভোট দেন আর না দেন, যেটাই করেন, কিন্তু আমার নবীর প্রেম ছাড়া যাবে, নবীর মহব্বত ছাড়া যাবে, নবীর ভালোবাসা ছাড়া যাবে, যাবে। নবীকে যদি ভালোবাসতে পারেন, নবী যদি আপনার হয়, আল্লাহ আপনার হবে। নবী আপনার না হলে আল্লাহ আপনার হবে, আল্লাহ আপনার হবে। নবীকে বাদ দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? যাবে না। তা আজকে আমার কথা থাকবে, আমি সময় একটু বেশি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটাই কথা, আমাদের একটাই পায়গাম, আমাদের দরবার আলামিন হাশিমি দরবার শরীফের একটাই পায়গাম। আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশ, এই সংগঠন আমার মুর্শিদ কেবলা প্রতিষ্ঠিত করেছেন 1980 সনে। এই সংগঠনের নামটাই দিয়ে বোঝা যায় উনি কত নবী প্রেমিক ছিলেন, কত বড় নবী প্রেমিক ছিলেন। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য একটাই, তরুণ পরিষদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমাদের মতো সাধারণ মানুষের অন্তরে নবীর প্রেমকে জাগ্রত করা, আমাদেরকে বেঈমান হওয়া থেকে রক্ষা করা, আমাদের ইমানের ভিতরে ইমানের কামালিয়তকে বাড়ানোর জন্য, আমাদেরকে নবী প্রেমিক বানানোর জন্য। আচ্ছা আপনারা বলেন, আপনাদেরকে আমরা কোনোদিন বলছি আমাদের দরবার উরুসে গরু দেন? বলছি বিআরটিসি শাখার কেউ আছে? বলছি এত টাকা দিতে হবে? বলছি হ্যাঁ আমাদের উরুসে আসতে হবে, টাকা দিতে হবে, গরু দিতে হবে, মহিষ দিতে হবে, এটা দিতে হবে, বলছি কোনোদিন? কিন্তু আপনাদের কাছে একটাই, আপনারা রাগ করেন আর আনন্দ হন, খুশি হন, আমার না, একটাই বলে যায়, কিছুই না। আপনাদের কাছে একটাই চাই, আপনারা যেন এক একজন আশিক রাসূল যেন হতে। আপনাদেরকে আমরা চাই এক একজন নবী প্রেমিক হিসাবে, আপনাদেরকে চাই এক একজন নবীর গোলাম হিসাবে।
যখন আমার নবীর বিরুদ্ধে কেউ কিছু বলবে তখন আপনাদেরকে নিয়ে যেন রাজপথে গিয়ে আমার নবী শানের কথা যেন বলতে পারি, নবীর দুশমনদের বিরুদ্ধে যেন স্লোগান দিতে পারি, সেটাই আপনাদের কাছে চাই। আর কিছু আমরা চাই না, শুধু একটা চাই, আপনাদেরকে এক একজন নবীর দেওয়ানা গোলাম হিসেবে চাই। আল্লাহ আমাদেরকে সেভাবে যেন কবুল করেন, আমাদের সকলের এই খেদমতকে যেন কবুল করেন, নবী প্রেমিক নবীর গোলাম হিসেবে যেন কবুল করেন। আজকের এই মাহফিল যেন আল্লাহ যেন কবুল করেন, যারা এসেছেন বসেছেন সকলের খেদমতকে যেন কবুল করেন। আমাদের তরুণ পরিষদ বিআরটিসি শাখার ভাইদের খেদমতকে যেন আল্লাহ